আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। শনিবার জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এই কথা বলেন। তিনি বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে তাদের ধরা হবে। এবারের বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটকে মোটেও উচ্চাভিলাষী মনে করি না। কেউ বাজেটকে উচ্চাভিলাষী বলছেন, কেউ বলছেন ঘাটতি বাজেট, আবার কেউ বলছেন বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ নেওয়াটাই আমাদের কাজ। সরকারের প্রধান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে অন্য রাজনৈতিক দলগুলোকেও সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সময় বারবার আসে না। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলেই সরকারকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকার পতনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এই সরকার থাকা মানে হচ্ছে আমাদের দেশের ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। চট্টগ্রামের বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দর উন্নয়নে বাংলাদেশকে $65 কোটি সহায়তা প্রদান করবে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি টাকায় 7,638 কোটি টাকা। শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড এই অর্থ অনুমোদন করে। সংস্থাটি জানায়, বাংলাদেশকে বে টার্মিনাল গভীর সমুদ্রবন্দর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগের সহায়তা করতে $65 কোটি ঋণ দেওয়া হচ্ছে। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে অর্থ বিল 2024 পাশ করা হয়েছে। শনিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাশের প্রস্তাব করেন। বিলে 2024 সালের 1 জুলাই থেকে শুরু অর্থ বছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনী সহ কর প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষে থাকা দুই প্রার্থীর কেউই 50%-এর বেশি ভোট না পাওয়ায় রান অফ ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 5 জুলাই রান অফ ভোট গ্রহণ করা হবে, আর এগিয়ে থাকা দুই প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার 1 মাসেরও বেশি সময় পর পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে শুক্রবার দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের 4 জন প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও 2 জনের মধ্যে লড়াই হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মধ্যপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান 2,40,00,000 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী কূটনীতিক সাইদ জালিলি থেকে 1 কোটিরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। জালিলি পেয়েছেন 94 লাখের কিছু বেশি ভোট। মানবজমিন খবর শেষ হলো।